এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইড চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি কোথায়? মায়াপুর। আজকে আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। এখন আমরা আমাদের গাজনা বাজারের লোকাল স্টেটের এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখানে একটু পরে বাস আসবে 7:45-এ। আমরা তার জন্য ওয়েট করতেছি। আপনাদের বাসে উঠে দেখা হবে। শুভ আমাদের বাস চলে এসেছে, তাই না? মহানন্দা না কি এলাকার রামানন্দা। লোক খুবই কম এখানে। আমরা উঠে পড়বো করি। এটার মধ্যে আমরা বাসের ভিতর ঢুকে পড়েছি। শুভ হচ্ছে ব্যাগ উঠাচ্ছে। হ্যাঁ, আমরা বাসের ভিতরে বসে আছি। আমাদের এখানে 7:45-এ বাস ছাড়বে। শুভ কিছু বলবা? শুভ কোথায় যাচ্ছে? কিসের কোন জায়গার উদ্দেশ্যে যাচ্ছে? কোথায় যাচ্ছে বলো? মায়াপুর। আমরা মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা গাজনা থেকে কৃষ্ণনগর যাবো। তো আমরা এখন গাজনা থেকে উঠে পড়লাম বাসে করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমাদের বাস ইতিমধ্যে ছাড়লো। এখন শুভ মনে হচ্ছে একটু নার্ভাস ফিল করতেছে। প্রথম যাচ্ছে তো, এই কারণে হয়তো। আমরা এখন গাজনা এবং বগুড়ার মাঝামাঝি অবস্থান করছি। গাজনা এবং বগুড়ার মাঝখানে আছি আমরা। আমরা হচ্ছে কেবলই কৃষ্ণনগর পৌঁছানোর পরে পরোটা কোথাও যাচ্ছে না কেন, পরোটা খাওয়ার পরেই আমরা চলে যাচ্ছি আমাদের একটা ইয়েতে আছে, সেখানে যাচ্ছি আমরা। আমরা এখন শুভ কোথায় যাচ্ছি? এখন আমরা ঘাটে। আমরা এখন মায়াপুরের ঘাটে। এখনই আমরা এরপরে চলে যাবো ফেরি। এখান থেকে টিকিট কাটতে হবে। ফেরিঘাট পার করার জন্য টিকিট কাটতে হয়। এই ফেরিঘাট পার করার জন্য টিকিট লাগে, যে কারণে আমরা একটা টিকিট কেটে নিলাম 3 টাকা দিয়ে। এখন এই যে ফেরিঘাট, আমি ভাবতেছি আমার হাতে ফোন মনে হয় পড়ে যাবে। ঠিক আছে, মানে একটু ভয় করে কই যে জানো পেছে। এই আমরা ফেরি মনে আছে আমাদের সমুদ্র ইয়েতে গেছিলাম সুন্দরবনে, ওটা যাবো আমরা। ফেরিঘাটের সামনে শুভ আমরা যাবো ওই দিকে, ওই সাইডে যাবো আমরা। আমাদের ফেরি এইমাত্র সাইরাফিন করে দিল। এখানে আমরা চলে যাবো ওই পাশে। একটু অপেক্ষা করেছিল, কারণ লোকজন না হলে তো এখানে ছাড়ে না। এখান থেকে চলে যাচ্ছি আমরা। আমরা যাবো ওই পাশে। তো অল্প একটু জবাব তো ব্রিজ করে দিলে কেমন আছো? হ্যাঁ
আমরা ছিলাম ওখানে, ওখান থেকে চলে আসলাম। শুভ টাইটানিং মতন করতো। ওই যাবো ওই পাশে, আমরা ওই পাশে এই পাশে চলে আসলাম, ঠিক আছে। বেশি সময় লাগেনি। ওই সাইড থেকে এই সাইড, আমরা যখন এই সাইডে আসলাম তখন থেকে এই সাইডটা ইয়ে করে দিল, চালু করে দিল, এবং এটা ওই পাশে চলে যাবে। আমরা ওখানে ফেরিতে গেলে আবার পরে চলে যাচ্ছি একদম। এবার শুভ আমরা আস্তে আস্তে ভিতর দিকে চলে যাচ্ছি। এখানে অনেক লোকই যে পরিবার ধরে আসে, হ্যাঁ এখানে পরিবার ধরে এসেছিল, এখন চলে যাচ্ছে সবাই, সুন্দরভাবে চলে যাবে সব। আমাকে ভিতরে আমাকে চলে গেছে ভিতরে। আমরা একদম ভিতরে পৌঁছাইনি, একটু পাশে আছি। এই পাশে একটা নদীর ভালো সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখানোর জন্য এখানে আইছি আমরা। এখানে ঘূর্ণিপাক মতনটা কি একটা হচ্ছে, হ্যাঁ জল শুধু ঘুরতেছে এখানে। এটার ভিতরে আমরা পরবর্তীতে ঢুকবো। আমরা যাবো ওইদিকে, সারি সারি দেখা যাচ্ছে সব মন্দিরগুলো, সারি সারি দেখা যাচ্ছে সব। আমরা ওখানে যাব আস্তে আস্তে, হ্যাঁ একটু ওইখানে চলে যাবো আমরা আস্তে আস্তে। এটা হচ্ছে একটা মন্দির, কি নাম আছে শুভ? তো কি তুই তো আগে আছে, একটা মন্দিরের কি নাম আলাদা আলাদা আছে? আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। ওই বললি নাকি আগে জানছি? হ্যাঁ এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। আমাদের যেমন তাহলে হাঁটতে বেশি মনে হচ্ছে, তার কাছে না খেয়ে রয়েছে। তারপরে আমাদের ওই ভিতরের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা। স্টানাল সবথেকে ভালো তো, স্টানাল এখানে যাই হোক, এখন বিষয় হলো যে আমি তো চলে আসলাম, এখন চলে আসলাম, তারপরে কি দেখি ব্যাপারটা। আমরা কিছু খাবো, আমরা সকাল থেকে কিছু খাইনি। আমরা একটা যে কোনো একটা হোটেল বা রেস্তোরাঁয় যেয়ে কিছু খাবো। আমরা প্ল্যান করেছি আমরা চাউমিন খাবো। তো চাউমিন তো হয়, চাউমিন এখানে আজকে যে আমাদের এখন অফার দিচ্ছে, আমরা একটু পরে খাবো। এটাও ওই শ্রী চৈতন্য ভগবত মঠ, এটাও এইসবগুলো নিয়ে ভিতরে আমরা পরে যাবো, রোজ সন্ধ্যার দিকে যাবো। হ্যাঁ যখন আলো দেবে এইসব জায়গায় তখন আমরা আসবো, যাতে ভালো দেখা যায়। খাওয়া দাওয়া করে না, এখানে বড় বড় হোটেল আছে, সব খাওয়া দাওয়া থাকার জন্য সব ব্যবস্থা করা আছে এখানে অনেক ওই লজ সবই আছে, এখানে থাকার জন্য হোটেল সবই আছে। পাশে গৌরীয় মঠ, ভিতরে আমরা পরবর্তীতে যাবো। ভিতরে এখানে
সবাই যে যাচ্ছে। আমরা যাবো ওই সামনের দিকে, ওইটাই এগুলো আমরা পরবর্তী যাবো, আস্তে আস্তে যাবো এগুলো নিয়ে। আমরা যাবো আগে ওই সামনের দিকে, আমরা ওই দিক থেকে দেখতে আসবো, তাহলে আমাদের সুবিধা হয় একটু। ওইটাই সব থেকে বড়ো, মানে ওইটাই সব থেকে বড়ো মন্দির, একদম মাথার দিকে সামনে। আর ওইটাই যাবো আমরা, এখন যাচ্ছি, সবাই যাচ্ছে, যে সবাই যাচ্ছে, আমি শুভ, আমরাও যাচ্ছি এদিকে। রোদ্দুর অনেক, যে কারণে ভালোভাবে আমাদের মনে হয় মুখ দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা যাচ্ছি সবাই, যা সব এই বিকেলে বলবো দোকান দোকানপাট, এই দোকানপাট বন্ধ আছে এখন। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে যে দোকানপাটগুলো আছে সেগুলো পরবর্তীতে খুলবে আস্তে আস্তে। এখন দুপুরবেলা তো, এই জন্য এখানে তো এখনও খোলা হয়নি। এই বড় বড় বিল্ডিংগুলো মনে হয় এখানে থাকার জন্য। আমরা যাচ্ছি সামনের দিকে, সবাই যাচ্ছে, আমাদের সাথে অনেকে এসেছে, একসাথে এসেছি। এখানকার সবথেকে সুন্দর দৃশ্য হলো এইটা। এখানে বেশিরভাগই এই লেহেঙ্গা মতন কি একটা আছে, ওইটা এখানে পরে থাকে। আর একটা বিষয় শুনলাম, ওই যে মন্দিরের মাথায় যে একটু দেখা যাচ্ছে, ওইটা নাকি সম্পূর্ণই সোনা দিয়ে করা। হ্যাঁ, সম্পূর্ণই সোনা দিয়ে করা। যাই, এখনো আসতে পারেনি, সামনে চলে এসেছে প্রায়। আমরা সবাই মিলে ওখান থেকে কিছু একটা খায়ে বেরিয়ে পড়লাম একদম মেন ইয়ের ওখানে। আমরা কি মেন জায়গা যাবো? আমরা মেন জায়গা যাবো আমরা। এসেই যাচ্ছি কিন্তু পথ ফুরোচ্ছে না। এখানে যেগুলো দোকান আছে সবই 100 টাকা করে, সব কিছু 100 টাকা করে, সব কিছু। কি হয়েছে? তাদের নাচ কে চাই বল, কি হয়েছে? তাদের নাচ করতে পারবে না, কেন, কি হয়েছে? অনেক বড় জায়গা, এই জন্য আমরা তো অনেক হেঁটেই যাচ্ছি, কিন্তু সেই ওখানে যাবো আস্তে আস্তে। এখানে যা আছে সবই 100 টাকা করে। এখানে লেহেঙ্গা আছে, সব কিছুই আছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে পরিবার ধরে এসেছে। হ্যাঁ, আর আমরা কিন্তু ওইটার উদ্দেশ্যে যাচ্ছি, পথ শেষ হচ্ছে না। এখানে যে কি সুন্দর সুন্দর ঠাকুর আছে, এখানে সব ঠাকুরের মূর্তি তৈরি করা। আমরা যাবো এখনো ওখানে। শুভ, একটু আসতে যা, কেবল খেয়ে আসলাম, একদম হয়ে গেছে। তারপর মোটামুটি আমরা কাছে চলে এসেছি। এই যে শুভ, যে মাঠটা আছে, হ্যাঁ, সেই মাঠটা কোন জায়গাটা? ওই ছবি তোলার জন্য যে মাঠটা আছে, কি পাখি না, কি পাখি শুভ? এগুলো সবই লেহেঙ্গা আছে, সব কিছুই আছে। আমরা প্রায় মন্দিরের পাশে চলে এসেছি। কার কাছে বলবো? সবাই ব্যস্ত এখানে, সবাই ব্যস্ত, যার মতো শেষে চলে যাচ্ছে, হ্যাঁ, সবাই ব্যস্ততম শহর। হোটেল আমরা বুক করলাম,
এইটা একটা হোটেলে এটা এখানে কেমন কিছু বাদন ওয়ান নাইট কত করে কি এই কটা নিছিল হইছে বাদন এটা শুভ কত পয়সা নিছিল কত পয়সা নিছিল হ্যাঁ এই যে এইটাই এক ভাই ছিল, এটা হচ্ছে হোটেল রুম। আমরা সবাই যার যার মতন যাবে নাকি আসেন টোটাল গেলে আসেন আমরা ভেবেছি সবার লাস্টের ধরতে পারবো না ঘাটে আসলো আবার সার্ভ করতে সার্ভ করে আবার আসতো এখানে সেখানে আবার এখানে কেন আসলি? বড় মন্দির ঢুকতো সন্ন্যাস মন্দির খোলা যায় বৌদ্ধ মন্দিরের মধ্যে কী কী আছে? আমরা এখন মন্দিরের ভিতর ঢুকে যাবো। আমরা এখন আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা ভিতরে ঢুকে লেগেছি এখন। এখানে মনে হচ্ছে কীর্তন হচ্ছে, অখণ্ড হরিনাম সংকীর্তন। আমরা কি ভিতরে যাবো? মানে আমরা রাস্তা তো এই যে আমরা এখন মোটামুটি এখন ঢুকবো। এখন লোক এখানে লোক খুবই কম। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই কাজটা চলতেছে এখন উপরের দিকে। হ্যাঁ, এই কাজগুলো হবে আস্তে আস্তে। আমরা যাচ্ছি ভিতরের দিকে, যাই দেখি ভিতরের দিকে কিছু। আর লোকই নেই আমি ভিতরে ঘোরার জায়গা হয়ে গেছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই সেই উঁচু জায়গা। বলবি আচ্ছা 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 মানে গোদা ভবন নামে একটা নাম, এখানে গোদা ভবন নামে, সেখানেই আসলাম। চল কিরে শুভ, ওখানে যেতে হবে। চল চল চল।
এই যে হালকা খাওয়া যাবে কি ছিল বল? হ্যাঁ কি ছিল? ওরে খাওয়াই যায় না সেটা। মানে এটা হচ্ছে যে এই মায়াপুরের কি খাইছে? ভিতরের একটি রেস্টুরেন্ট হয়তো 80 টাকা। এইটা। কিন্তু অনেক সুন্দর রান্না করে, যারা বাইরে থেকে আসে তারাই হয়তো এটা বেশি টেস্ট করে দেখে। হ্যাঁ, গোবিন্দ নাম রয়েছে, গোবিন্দ নাম। তখন সাধুরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মনে হচ্ছে একটা ভাষায় শেষ করে না। অনেক ভালো সব জায়গায় সবাই ব্যস্ত। এখানে কেকটা হচ্ছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই পাশে আর একটা স্পিচ দেখতে হয় সেখানে জ্ঞানমূলক। শুভ কি হচ্ছে ওখানে? শুভ এখানে সবাই চলে শুভ শুভ গাড়ি বাড়ি যাওয়া যাবে এই পাশ। আমি যাবো না। দেখতে পাচ্ছি শুভ তুই এটা কোন জায়গায়, এটা কিসের জন্য এটা লাইন দিচ্ছে বল তো? খাবারের জন্য। ও খাবার জন্য, মানে খাবার দিচ্ছে এখানে এই কুটিরে? হ্যাঁ, এটা হচ্ছে থাকার জন্য। থাকার জন্য। আচ্ছা, এখানে সবাই লাইন দিচ্ছে, এখানে ওই টিকিট কেটে এখানে খাবারের জন্য টিকিট কাটতে হয়। এখানে সবাই আছে, সবাই আয় সবাই। বাহ সুন্দর, ভালো কথা। এটা সুন্দর বল। সেটা বয় তো এখানে সামনে যাবো। এখানে বয় না, সামনে সুন্দর বসার জায়গা আছে। এখানে বসা যাবে না? এখানে বসা যাবে না হয়তো, আর এখন বসার জায়গা আছে। দেখতে পারমিশন নেই। চলে যাবে না। রেস্টুরেন্ট এটা, চলো দেখি। এটা হলো যে একটা রেস্টুরেন্ট, প্রভুপাদের ভিলেজ লেখা, প্রভুপাদ ভিলেজ। এটা গ্রাম মতন কিছু একটা হবে। চলো ভিতরে ঘুরে আসি। হ্যাঁ আই ভিতরে যাওয়া যাবে, ঘুরে আসি, যাবে না, যাওয়া যাবে। এখন যাবো না, আগে যাবো। এই ওই ক্যাশ তো চল। ভিতরে যাওয়া যাবে, চ। আরে গোশালায় যাবো আগে। সামনে এখানে কি আসবি আপরে? আর হ্যাঁ, এবিতে যেতে হবে আবার। এটা সেই গোশালার গরু। চ চ চ, ওখানে কি একটা হয়েছে। হ্যাঁ, ওরা ওই বাড়ির ভিতরে ঢুকে গেছে। আমরা যাচ্ছি এখন, শুভ আমরা যাচ্ছি, আমরা বলবো গোশালা চলে গেল তো। গোশালা ওখানে গরু ছিল। হ্যাঁ, তো আমার সামনে গোশালার ওখানে বিভিন্ন প্রকার লাড্ডু খাওয়া যায়, সেই লাড্ডু খাওয়ার জন্য আমরা যাচ্ছি। কি আছে না, লস্যি খাওয়া যাবে না, আমরা খাবো হচ্ছে আমরা লাড্ডু খাবো, শ্রীকৃষ্ণের লাড্ডু খাবো, তাই না? শ্রীকৃষ্ণ গোপাল খাই, গোপাল লাড্ডু খাই। এখানে গাছের চিহ্ন করে নাম রাখা আছে, গৌর, নিতাই, দেখো রাধা। হ্যাঁ, আর এটাও নিতাই রেখেছে। হ্যাঁ, গাছের নাম চিহ্ন করে রেখেছে। এই যে আমাদের সামনে কিছু রাধা রয়েছে। হ্যাঁ শুভ, এটা মনে হচ্ছে বিচলি পাড়ার একটা গিয়ে কিছু ধানের খোর। এইটা পুরো ধানের খোর বলতেছেন। কত দূর মাটি দেখো এগুলো, হ্যাঁ এগুলো সুন্দর করে মাটি দেখো। নো এন্ট্রি, দেখে আমরা যাবো না। হ্যাঁ, আগে উপরে উঠবো।
আমরা এখানে যে এটা গোশালা, তাই তো বলতে এটা নাকি গোশালা, নাম গোশালা। এখানে আমরা জল ফেল দিচ্ছে, জল পড়েছে কলেজ থেকে। দিয়ে উঠি আমরা আস্তে আস্তে এখানে। এই যে এখানে এই যে গোশালা শুরু কিন্তু আমাদের বাড়ির মতো নেই। হ্যাঁ, এখানে মোটামুটি অনেক জায়গা নিয়ে শুধু গোশালা হবে, গোশালা আর সব জায়গায় এই যে কিরে শুভ, ওরে বাবা, এটা সামনে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর গরু, ভয়ঙ্কর। চল সামনে চল, একদম সামনে। সামনে কোথায়? কোন সামনে? এদিকে আরো আছে। হ্যাঁ, এদিকে কাউন্টার হিসেবে নাম করা, এখানে 15 আছে এদিকে। হ্যাঁ, এদিকে সব কিছু ঠিকঠাক। চল যাবি? কোনটা 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 বিকলাঙ্গ না কি বলে কালোটা? চলো দেখে আসি আমরা। এই গরুটা দেখবো আমরা। এই গরুটা নাকি একটু অন্যরকম। এটা গরু সেখানে আছে। বল 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 লাড্ডু এগুলো খাবে একটু। মিষ্টির দোকান স্প্রাইটার এগুলো তো আমাদের ওখানে আছে, তাই না? খাজা বলে 4টে মালপোয়া দেবে, 5টা মালপোয়া। মুভি থিয়েটার বলতে খুব কি মুভি হয় শুভ? বল না কি মুভি হয়? এটা নাকি মুভি থিয়েটার। হ্যাঁ, চল 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 চল। দেখ শুভ, তুই মাঠে তো ছবি তুলি, ছবিটা কোন জায়গা ছিল? ছবি তুলেছি কোন জায়গার থেকে? তুই পিছনে ছবি তুলে আসছি। এটা মুভি থিয়েটার। হ্যাঁ, हरे कृष्ण माया বডি যে পাশে দাঁড়া না, এখান থেকে সুন্দর একটা ভিউ আসছে, বুঝলি? দেখ সব, না না সবগুলো একবারে দেখলাম। সুন্দর একটা ভিউ আসছে। এখানে আসার জন্য সবথেকে ভালো সময় হলো যে সন্ধ্যার দিকে, এবং কোনো একটা পূজা না কোনো একটা অনুষ্ঠানের ভিতরে আসতে হবে, যেমন দোল পূর্ণিমা অথবা রথযাত্রা। এখানে হচ্ছে মনে হয় খাবার দিচ্ছে ওখানে। আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে যেখানে স্নান করে সেখানে যাচ্ছি গঙ্গা স্নানের ওখানে। স্নান টান করে আমরা মন্দিরের ভিতর ঢুকবো। ওটা স্টান দরকারি রে।
তো সব কিনে দেবো বুঝেছি, রানাঘাটের তো শুভ। হ্যাঁ শুভ চ। এই আমাদের রাস্তার পাশে সুন্দর সুন্দর দোকান, সুন্দর সুন্দর দোকানের সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ সব মহিলাদের, বেশিরভাগ ক্ষেত্রে সব মহিলাদের জন্য এখানে পণ্য সামগ্রী সব আছে। এবং আমাদের এখানে একটা গেট আছে, মেনটা হচ্ছে এখানে, মেনটা এখানে। আর রাস্তার পাশে দুপাশে নেই, এক পাশের দিকে অনেক দোকান, এদিকে দোকান কত বড়, অনেক বড়, অনেক বড়। এই যে আমাদের সবাই এখান দোকান থেকে সবাই সব কিছু নিচ্ছে, তবে আমরা কিছু নিব না, কারণ এই যে কারণ আমাদের নেওয়ার মতো কিছু নাই এখানে ছেলেদের জন্য। শুভ জিনিস দেখেছিস তুই, দেখ সব এখানে মহিলাদের জন্য সব কিছু বেশি। শুভ কিছু একটা নিয়ে যায় সবাই, দুজন মানে এমন একটা জিনিস কিনতে কম বউকে দেওয়া যাবে, অনেক কম বাজেটের মধ্যে কিনতে জানি ভালো। হ্যাঁ বেরিয়ে যাবো এখন। এই যে আমাদের এটা এক্সিস্ট, এখান থেকে বেরিয়ে যাবো আমরা। আমরা এমনিতে ঢুকেছিলাম প্রথমে, হ্যাঁ এই পাশ থেকে আমরা এই সাইডে বেরিয়ে যাবো। এদিকে রোদ্দুর প্রচুর। আমরা যাচ্ছি এখন স্নানের করার জন্য, সকাল থেকে রানিংয়ে আছি তো এই জন্যই। এখন আমরা ঘাটে চলে যাবো। শুভ ঘাটে কি অনেক লোক, ঘাটে কি অনেক মানুষ। আমরা এখন যাচ্ছি সুইমিং করার জন্য, সেই গঙ্গা নদী তাই তো শুভ, গঙ্গা নদী তাই তো, গঙ্গা নদীর কাছে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আমরা ওখানে যে স্নান করবো। আর আমি তো এখন যাচ্ছি সামনে, এই যে আমাদের মোটামুটি একটু রাস্তা থেকে, যে রাস্তা এখানে, এই রাস্তা থেকে এদিকে যাচ্ছি। হ্যাঁ বেশি দূরে না, অল্প একটু কাছে কাছে। আমরা গঙ্গা প্রসাদ লেখা রয়েছে ওখানে, ওখানে যাবো আমরা। সুন্দর একটা পরিবেশ, অনেক বড় নদী দেখা যাচ্ছে, চলেন দেখাচ্ছি, সুন্দর দেখা যাচ্ছে। এই শুভ, এই শুভ ওখানে প্রবেশ করতে কি কোনো টিকিট মিকিট নেই? কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই এখানে, নিরিবিড়ি চলে যাবেন, সবার জন্য উন্মুক্ত এখানে, নিরিবিড়ি চলে যাবেন, নিরিবিড়ি যাই। তারপরে দেখি পরিবেশটা দেখি, তারপর বালতির মধ্যে একটি গামছা, একটি গেঞ্জি নিয়ে চলে এসেছে। এখানে জুতো রাখুন, শুভ জুতো রাখার কথা বলেছে ওখানে। হ্যাঁ জুতো রাখার জন্য বলেছে এখানে। তা এখানে সবাই স্নান করে করে রয়েছে। শুভ চলো আমরা লাইভে পড়ি। জায়গাটা হচ্ছে এইটা, এদিকে চলে গেছে নদীটা, দেখা যাচ্ছে না। শুভ আমরা বসি তারপরে করি। সবাই স্নান করতেছে, ঘিরেতেছে, এর বাইরে যাওয়া যাবে না, কারণ বাইরে গেলে একটু বিপদ আসতে পারে, এই কারণেই এই ব্যবস্থাটা করা। এই শুভ আমরা কি ওই পাশটাই ছিল? হ্যাঁ
আমরা যে ওদিক থেকে এসেছিলাম। এদিকে রোদ লেগেছে তো বোঝা যাচ্ছে না এদিকে কিছুই। আমাদের স্নান হয়ে গেল, আমাদের স্নান করা হয়ে গেছে। এখানে আমরা একটু পরে এখান থেকে চলে যাবো। এখানে অনেক লোকই দিয়ে নতুন নতুন আসতেছে এখানে। দেখি আমরা ওখান থেকে গঙ্গা স্নান করে চলে আসলাম। আমরা যাচ্ছি আবার সেই মেন মন্দিরে। ওখানে ওখানে এখন খুলবে, ওটা মন্দির বন্ধ থাকে সারাদিনে, এই সন্ধ্যার দিকে খোলে। তো আমরা এখন ওখানে যাবো। ভিডিওটা করতে হবে, ভিডিও বসে করছি না, মাছ বড় মাছগুলো করবি। বড় বড় মাছ আছে মানে জ্যান্ত মাছ ওখানে পুকুর আছে, তাই তো? ওখানে নাকি মাছ আছে, সেখানে অনেকক্ষণ কতক্ষণ বসবি? এই একটা আমার মনের অনেকক্ষণ কতক্ষণ বসবি? ওই 3 ঘন্টা। 3 ঘন্টা বাজে করে গুনে পারিস বাজে করে ফোনে 20% চার্জ আছে। হ্যাঁ 20% চার্জ আছে। 5-6টা বন্ধু বসবে। তো সামনে দেখতেছি কি দেখি ঘোরা। আমরা আবার যাচ্ছি সেখানে, প্রায় চলে এসেছি রাস্তার মাঝখানে। তবে পাশাপাশি কিছু এখানে এই যে গোপী ড্রেস আছেন, গোপী ড্রেসই বললো লেহেঙ্গাকে, এগুলো খুবই আছে এখানে, খুবই পপুলার এখানে পপুলার ড্রেস এইটা, মহিলাদের মেয়েদের এইটা। এটার ভিতর থেকে এই জামাটাই ভালো লাগে। আমরা এখান থেকে একটা ছোট একটা বাচ্চা পছন্দ কর না কোনটা নিবি, ভাই পছন্দ করতে হবে। কপি ড্রেস কোনটা কত করে? 100 করে 100 করে বলতে 100 টাকা দুটো ড্রেস জামা হয়, মেয়েদের জামা সব জামা। আর এই বড়দের এগুলো কেমন? এইগুলো কত করে? 700। এটা কিন্তু সুন্দর, এটা কিন্তু সুন্দর। উল্টো দিক থেকে ভিডিও হচ্ছে না সব। জুতো রাখার জন্য একটা টোকেনের বিনিময়ে একটি বস্তা লাগছে। আমরা এখন জুতো খুলবো, জুতো খোলার জন্য এটা এখানে বিনামূল্যে জুতো রাখুন। মোবাইল এখানে শুভ, মোবাইল এখানে। কি করবো আমি? বাড়ি নিয়ে ভাজা দিস। তুই আমার গায়ে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওখানে, ওখানে কীর্তন হচ্ছে। হ্যাঁ ওখানে হয়তো বিদেশি মানুষজন ওখানে কীর্তন করতেছে, মানে ইস্কন আর যাকে বলে ইস্কন, ওখানে ইস্কনের একটি কীর্তন হচ্ছে, সেটা দেখবো আমরা। সামনে যাই ভিডিও করার জন্য যাচ্ছি, আপনারা দেখতে থাকেন।
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare. আমরা ওদিকে সব কিছু দেখে আসলাম। এইবার যাচ্ছি আমরা হচ্ছে একটি পার্ক মতন, পাশেই আছে মায়াপুরের ভিতরে সুন্দর একটা জায়গা। এই সাইডে লাভবি মিনতে লাভবি না, ভিতরে যাবি, ভিতরে যাবে। এই যে আমরা মিনতে একবার এসেছি মনে হয়, তাই না? এদিক দিয়ে এসেছি একবার। আমরা যাবো এই যে এই সাইডে। তুই শুধু ক্যামেরার সামনে আসতেছিস কেরাম করে, মুখ তুললেও হয়। আমরা ভিতরে প্রবেশ করলাম। এই জায়গাটা মোটামুটি একটু ফেস্টিভ্যাল টাইপের। দেখেন আপনারা সবাই এখানে সবার মতন বসে আছে, পরিবার নিয়ে এসেছে এখানে সবাই যার যার মতন বসে আছে, সময় কাটাচ্ছে। এটা পরিবার সহ সবাই এসেছে। সুন্দর একটি সবাই সবার মতন এখানে বসে আছে। শুভ, শুভ, আমরা একটু টাইম স্পেন্ড করি এখানে। আচ্ছা, আমরা আগে মাছ দেখবো, তারপরে এখানে এসে আমরা একটু বসে একটু টাইম সময় কাটানোর পরে তারপরে আমরা চলে যাবো 7টার দিকে উঠে। 7টা অবধি আমরা এখানে আছি। সচরাচর সবাই এখানে যাচ্ছে, দেখি সামনে কি আছে। শুভ রে, এটা বকুল ফুল না, বকুল গাছ না তো, এটা অন্য গাছ। দূর থেকে মনে হচ্ছে এটা বকুল গাছ, কিন্তু না, এটা বকুল গাছ না, এটা অন্য কিছু একটা হবে। কি আছে শুভ? সুন্দর। শুভ, ওখানে যাবি তো? শুভ, ওখানে আমরা যে ওখানে যাবো। শুভ, কতদিন আগে এসেছিলি? হ্যাঁ, কতদিন আগে আসছিলি? এখানে সবাই কি এই ফিশ, প্রতিটি পার্কে এখন এগুলো আছে। আমরা ফিল্ডে বসলাম এখানে সবাই মিলে। যেখানে আমরা এখানে একটু সময় কাটিয়ে চলে যাবো। 7টার দিকে এখান থেকে রওনা দেবো, বাড়ি যাবো। শুভ, শুভ, হ্যাঁ শুভ, শুভ, কেমন লাগলো? কেমন লাগলো তাই বল। তা এখন আমরা মোটামুটি ঘুরলাম দুপুরবেলা থেকে, এবং প্রায় হচ্ছে 2টা থেকে, হয়তো 2টা বা 3টা থেকে। বড় মন্দিরটা খুললো এই মাত্র আধা ঘন্টা হয়েছে। আমরা ওখান থেকে স্নান করে এসে এখানে একবারে ঢুকে এখান থেকে আমাদের উপরে ওঠার সময় মোবাইল টোবাইল কিছু নিতে দিইনি, মোবাইল ব্যাগ ট্যাগ সব রেখে দিতে হয়েছিল। আর
আমরা কিছু ভিডিও করতে পারিনি উপর থেকে অনেক সুন্দর ভিউ। সবাই আসবেন এখানে, অনেক উপর থেকে সুন্দর দেখা যায় এখানে। এটা হচ্ছে সব ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রেই ভালো এখানে, ঠিক আছে। পিছনে সবাই এটা এই জায়গাটা কেমন একটু পার্কের মতন লাগছে, হ্যাঁ এই জায়গাটা। নেট পাচ্ছে না এদিকে। যাই হোক, শুভ খালি জুতো পেতে বেশি পড়েছিস তো ফিল নিতে পারবি না ভাই। তো শোন, এটা হলো যে এখানে কতদিন পরে আসবে, কতদিন পরে আসবে এখানে? এদের সাথে আইছি, এরা ভিডিও একটা কথা বলে না, লজ্জা পায়, কথা বলতে পারে না। এখানে অনেক অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ। আমি তো আগেও বলেছি যে এখানে আসতে হলে সব থেকে ভালো সময় হলো যে রথযাত্রা এবং যে দোল পূর্ণিমা, এই দুইটার সময় আসতে পারলে অনেক লোক থাকে, অনেক লোক, প্রচুর ভিড়। এখন কিন্তু কোনো অনুষ্ঠান নেই, এখন সাধারণ ডের মতন চলতেছে, তাছাড়া কোনো ব্যাপার সেখানে নেই। এই যে এখানে কোনো মেলা টেলা না, কিন্তু সবসময় লোক থাকে, সবসময় লোক থাকে এখানে। এখানে আমরা শুয়েই পড়েছি। হ্যাঁ, এখন বিষয় হলো যে আমরা একটু পরে চলে যাবো এখান থেকে। সেই সকাল 5টার দিকে উঠেছি। হ্যাঁ, শুভ বলেছে যে 5টার দিকে গাড়ি আছে আমাদের, বাস ওঠার পরে 7:45 বাসে উঠেছে আমরা, 7:45। এখন থেকে এখানে রয়েছি, আমাদের সামনে আবার ফেরি পার হতে হবে। তারপরে ওখান থেকে যাবো হচ্ছে কৃষ্ণনগর রেল স্টেশন, তারপর ওখান থেকে রানাঘাট জংশনে যাবো, রানাঘাট থেকে একবারে আমরা কেঁদে ফেলে যাবো। তো উনি বলেন মায়াপুর হলে 3টে জিনিস করতে হয়। ফার্স্ট হচ্ছে ভগবানের দর্শন, এখানে বই নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। হ্যাঁ, বই নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। ওই সিনেমাটা যেটা বেশি ছিল যে আমাদের প্রতিকে উপরে সেগুলো নিয়ে আসে, দেখতে পারে ভুলে যাবে। ওটা নিবি? আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই সেই প্রথম থেকে যে ঢুকেছিলাম ঠিক সেই মুহূর্তে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা বাড়ি চলে যাওয়ার জন্যই এখন এখান থেকে রওনা দিলাম। এবং এইটা আমরা যখন আসি তখন কিন্তু এখানে এই আলোক ঝাড়বাতিগুলো বন্ধ ছিল, এখন এগুলো অন করেছে। এগুলো এখন অন করেছে। এই যে মূল গেট, হ্যাঁ এটা মূল গেট, এখান থেকে আমরা চলে যাব। মূল গেট থেকে আমরা এখন বেরিয়ে যাব, আবার আসবো কোনো একদিন, হয়তো আবার আসবো। আমরা মূল গেটে বেরিয়ে যাব শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে। এটা মানে এখানে মায়া, অনেক মায়া, ঠিক আছে, যে কারণে মায়াপুর দেশে এখানে নামটা।
সব পুজোর সামগ্রী এখানে আছে। তো পেয়েছি কোনটা কোনটা? হ্যাঁ এটা ভালো এইটা এনেছি। আরে বড় বলছে এগুলো 100 কত ওইদিকে 100 বলছিস না কাকা? কিন্তু ছোটটা পাচ্ছি 100 টাকা যাবে না? এইগুলো তো ওখানে 100 টাকা ছিল। 120 টাকা রাখেন 120 রাখেন আপনি 120 রাখেন, এটা রাখেন। হবে না 120 রাখেন প্যাকিং করে দিন সুন্দর করে, অনেক দূর যাবো, সুন্দর করে প্যাকিং করে দিন। 120 টাকা রাখেন তো ওই দোকানে বই থাকে। এটা কি দাম তো প্রথমে বেড়ে গেল এটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয়, সব থেকে ভালো আছে। চেঞ্জ করে দেন এটা খুলে গেল এটা। আর ওইটা নেই, ওইটা বড় হবে ওইটা আরো বড়। তাহলে এই যে এইটা 8-10 বছর এগুলো 100 টাকা করে লাগান আছে। হ্যাঁ এই যে এইগুলো আছে এটা পছন্দ করা হয়েছে, মানে এই কালারটা সুবল গুণের জন্য। প্যান্টগুলো কত করে এখানে? ছোট তো প্যান্টগুলো কত করে? এগুলো হবে না 10 টাকা 110 টাকা রাখেন হ্যাঁ 10 টাকা খুচরো তো হবে না, দেখেন হবে আপনার কাছে করিস আর কি করবে তুমি তাহলে কি বলছো কি এখানে গর্ত মতো আছেন, বারণ করছি না। কেন তুই এখানে যাইছিস ভালো আমরা চলে এসেছি কোথায় জানো? তারকনগর স্টেশনে চলে এসেছি আমরা, প্রায় বাড়ি। এরপরে আমরা সামনের থেকে কিছু একটা খাবো, খাওয়ার পরে আবার চলে যাবো বাড়ি, একবারে কাজনা বাজারে।